রাত ৩টা ১৭ মিনিট। সময় সবকিছু। আমি তখন জানতাম না কিছু কিছু মৃত্যু ঘড়ির কাঁটার সঙ্গে বাঁধা থাকে। কিছু নাম শুধু ডাকতেই সাড়া দেয়। আমার নাম অর্ণব। আমি কলকাতার বাইরে একটা ছোট্ট শহরে থাকি। পুরোনো বাড়ি, চারদিকে ফাঁকা জমি, আর পিছনে একটা বহু বছর পরিত্যক্ত শ্মশান। লোকেরা বলে শ্মশান মানেই ভূত। আমি এসব বিশ্বাস করতাম না যতক্ষণ না ওরা আমার নাম ধরে ডাকে। সব শুরু হয়েছিল একদম সাধারণ একটা রাতে। বিদ্যুৎ চলে গিয়েছিল। মোবাইলে আলো জ্বালিয়ে বিছানায় শুয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ জানালার কাছে দাঁড়িয়ে আছে। বাজে ভাবনা, নিজেকে বোঝালাম, কিন্তু তারপর ঠক ঠক ঠক। জানালায় ৩টা টোকা। ঘরের ভেতর হাওয়া নেই, কিন্তু পর্দাটা নড়ে উঠেছে। আমি উঠেই বসে বললাম, কে? গলা শুকিয়ে গিয়েছিল, কোনো উত্তর নেই। ঠিক তখনই মোবাইলের স্ক্রিনের সময় দেখলাম ১টা ১৭। কেন জানি না বুকের ভেতর চমক দিল। পরদিন সকাল মাকে বললাম। মা চুপ করে রইল, অস্বাভাবিক চুপ। মা, আমি ডাকলাম। মা ধীরে বলল, জানালায় রাতে খুলে রাখিস না কেন? মা আমার চোখের দিকে তাকালো না, বলল, শব্দ নাম ধরে ডাকলে সাড়া দিস না। আমি হাসলাম। কি বলে? মা তখনও আমাকে দিকে তাকিয়ে। কেউ রাতে আমার বিদ্যুৎ। এবার আমি প্রস্তুত ছিলাম। জানালা বন্ধ, পর্দা টানা। করতে তখন ৩টা ১৬। আমি মনে মনে শুনছিলাম ৩, ২, ১। অর্ণব শব্দটা সরাসরি কানে না, মাথার ভেতর কেউ ফিসফিস করে বলছে আমার নাম। আমি পুরো জমে গেলাম। অর্ণব, দরজা খোলা। এইবার গল্পটা স্পষ্ট, কিন্তু মানুষই না, খুব কাছে থেকে, খুব খুব কাছে থেকে। আমি মুখ চেপে ধরলাম, একটা শব্দও করলাম না। মা যা বলেছিল, সাড়া দিস না। ঠিক তখনই ঘরের কোণে আয়নায় আমি একটা ছায়া দেখলাম। ছায়াটা আমার নড়াচড়ার সঙ্গে মিলছিল না। আমি নড়ছি না, কিন্তু ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তারপর ছায়ার মুখটা খুলে গেল। ভিতরে কিছুই নেই, কালো, শুধু কালো। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে যখন উঠলাম, ঘরে আঁচড়ের দাগ, নখের দাগ। ৪টে। মা ধীরে কেঁদে ফেললো। ও তোর নাম ধরে ডেকেছিল, তাই না? আমি মাথা নাড়লাম। মা ফিসফিস করে বলল, ও ফিরে এসেছে। কে? আমি জিজ্ঞেস করলাম। মা বলল না। সেদিন বিকেলে পাড়ার বুড়ো হরিপদ কাকা এলো। সে বাড়িটার দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে আগে একটা ছেলে থাকতো। কে? তোর মতোই দেখতে। আমি হাসলাম না। হরিপদ কাকা বলল, ওরা রাত ৩টা ১৭তেই মারা যায়। কিভাবে? কাকা ধীরে বলল, ও নিজের নাম শুনে দরজা খুলেছিল। রাত আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু পারছি না। ঘড়িতে আবার ৩টা ১৭। এইবার জানালায় টোকা না, এবার দরজায় ধাপ ধাপ ধাপ। তারপর সে গলা, অর্ণব। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এবার আমি কেঁদে ফেললাম। না, কিন্তু কোনো উত্তর নেই। আমি বুঝে গেলাম ঘরে আমি একা না। আয়নার সামনে আমি নিজেকে দেখলাম, কিন্তু আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটা আমি না। তার চোখ দুটো গর্তের মতো, মুখে চওড়া হাসি। সে আয়নার ভেতর থেকে বলল, তুমি আমার জায়গা ঠিক। আমি চিৎকার করলাম, আমি কে? সে বলল, নিজে নিজে পড়ে গেল ধীরে, খুব ধীরে। আমি দৌড়ে জানালার দিকে গেলাম, কিন্তু জানালার বাইরে আমার নিজের মুখ, রক্তমাখা, চোখের শূন্যতা। সে বলল, দরজা খোলো।
আমার আমার ঢুকতে দে। শেষ নয়। আমি জানি কতক্ষণ কেটেছিল, শুধু জানি ঘড়ির কাঁটা থেমে গিয়েছে 3:17-তেই। এখন যদি তুমি গল্পটা রাতে পড়ে থাকো আর হঠাৎ কেউ ধীরে ধীরে তোমার নাম ধরে ডাকে, সাড়া দিও না, কারণ ওরা গল্প শেষ করে না, ওরা শুধু পরের জনকে খোঁজে।